আল্লাহ নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবী আলকামার জবান দিয়ে তুমি কালেমা বের করে দাও, ইমানের সাথে মৃত্যু দাও, মৃত্যুটা সহজ করে দাও। বিশ্বনবী 3 বার দোয়া করেছেন, কিন্তু নবীজির দোয়া কবুল হয় নাই। নবীজি আর বুঝতে বাকি রইল না, যেখানে নবী হাত তুললেই আল্লাহ দোয়া কবুল করে নেন। নবীজি 3 বার দোয়া করলেন, কিন্তু নবীজির দোয়া কবুল হয় না, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। নবীজি জিজ্ঞাসা করলেন, আলকামার মা এবং বাবা কি দুনিয়াতে জীবিত আছে? স্ত্রী বললেন, বাবা দুনিয়াতে নেই, মা আছে। আল্লাহ নবী বললেন, আলকামার মারে নিয়ে আসো। মাকে আনা হলো। আল্লাহ নবী বললেন, ও আলকামার মা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তুমি সঠিক সংবাদ দিবা। তোমার আলকামার সাথে, তোমার আলকামা দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সাথে কোনো খারাপ আচরণ করছে? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী, আলকামা আমার সাথে খারাপ আচরণ করেছি, তার স্ত্রীর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে। আলকামা তার স্ত্রীর পক্ষে নিয়েছে, আমি মাকে বকাবকি করেছে, আমার সাথে রাগারাগি করেছে। আমি আলকামার উপর গুসা রাগান্বিত, আমি গুসা হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আলকামার মৌত যেন এত সহজভাবে না হয়, কঠিনভাবে তার মৃত্যু দিও। আল্লাহ নবী বললেন, আলকামার মা, তোমার সন্তান আলকামের যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আলকামার জবান দিয়ে কালেমা বের হবে না। আলকামার মা বলেন, না না, আমার সন্তান আমার এত কষ্ট দিছে, আমি আমার সন্তানকে মাফ করব না। নবীজি বলেন, ঠিক আছে, তুমি যদি সন্তানকে মাফ না করতে চাও। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, যাও তোমরা লাকড়ি আনো, কাঠ আনো। সাহাবীরা কাঠ আনলেন, লাকড়ি আনলেন। নবীজি আগুন ধরাইয়া দিলেন, সাহাবীরা আগুন ধরাইয়া দিলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আলকামার 2 হাতে ধরো, 2টা পা ধরো, আগুনের মধ্যে ফেলে দিয়ে জ্বালিয়ে দাও। আল্লাহ নবী, সাহাবীরা যখন আলকামার 2টা হাতে ধরলেন, পায়ে ধরলেন, আগুনে নিক্ষেপ করবেন, এমন অবস্থায় আলকামার মা বিশ্ব নবীর পা মুবারকে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার চোখের সামনে আমার সন্তান রে দুনিয়ার আগুনে জ্বালাইয়া, আমার সন্তান রে আমার চোখের সামনে আমার সন্তান রে আগুন দিয়া জ্বালাইবা, আমি মা হইয়া কেমনে সহ্য করব? আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, ও আলকামার মা, এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন। তুমি যদি তোমার সন্তান আলকামানে দুনিয়াতে যদি মাফ না করে দাও, তাহলে জাহান্নামের আগুনে তোমার আলকামা জ্বলতে হবে। ওই সময় আলকামার মা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আপনাকে সাক্ষী রেখে বলছি, সমস্ত মানুষকে সাক্ষী রেখে বলছি, আমি এই মুহূর্তে আমার সন্তান আলকামারে মাফ করে দিলাম। দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. মনোযোগের সাথে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর জাঙ্গাইল জামে মসজিদের দুগে
আজকের ষষ্ঠ তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতির আসনে আসীন আছেন ঐতিহ্যবাহী বেকিমুরার পার মাদ্রাসার সুনামধন্য মাহতামিম হযরত মাওলানা হাফিজ আব্দুর রহমান সাহেব দামত বরকাতুহুল আলিয়া, আমার সামনে উপস্থিত আমার মুরব্বী বাবারা, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া এবং মায়া করে কোরআন ও হাদিসের মহব্বতে একটি দ্বীনি মজলিসের মধ্যে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার যে মহান আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বে করিমের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা করে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন মা বাবার মাধ্যমে, ঠিক কিনা? আমাদের স্রষ্টা হলেন আল্লাহ, এবং এই দুনিয়াতে যে আমরা এসেছি এটা হলো আমাদের মা বাবার মাধ্যমে, ঠিক কিনা? যে মা বাবার মাধ্যমে আমরা এই দুনিয়ার আলো দেখলাম, বাতাস দেখলাম, যে মা বাবার মাধ্যমে আমি মানুষ হইলাম, যে মা বাবার মাধ্যমে আমার এই দুনিয়াতে আগমন ঘটল, সেই মা বাপকে আমরা সম্মান করব কি না? সেই মা বাপকে সম্মান করব কি না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন মা বাপকে সম্মান করার কথা, মর্যাদার কথা। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন তোমাকে তোমার রব নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সর্বপ্রথম নিজের কথা বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এরপরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কথার পরে বলছেন যে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করো। কেন ভালো আচরণ করবেন? এবং আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলছেন তোমার বর্তমানে যদি তোমার মা এবং বাবার মধ্য থেকে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা মা বাবা দুজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তুমি তাদের সাথে তাদের আচরণে তুমি উফ শব্দটা পর্যন্ত বলো না। কারণ মা বাবা বুড়া হয়ে গেলে মেজাজটা একটু কড়কড় হয়ে যায়, তারা অনেক সময় অনেক কিছু চাহিদা পেশ করে
বিভিন্ন কারণে তুমি তোমার মা বাবার উপর বিরক্ত হইও না। কেননা তুমি তোমার যে মা বাবা তোমারে বড় করছে, গর্ভে ধারণ করছে, কষ্টের পর কষ্ট করছে, তোমারে প্রসব করছে, তুমি এই মায়ের সাথে এমন কোনো আচরণ করো না তোমার মা যে তোমার উপর কষ্ট পায়, এমন কোনো আচরণ করো না। তাদের কোনো আচরণে তুমি উফ শব্দটা পর্যন্ত বলো না। আমাদের জন্য আমাদের মা বাপরা কষ্ট করছেন কি না বলেন? করছেননি না করেন নাই? আমাদের জন্য আমাদের মা বাপরা কষ্ট করছেন। কি কষ্ট করছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সেটা বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حملته أمه كرها ووضعته كرها। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহকাফে বলেন, আমি মানব জাতিকে নির্দেশ দিয়েছি মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য। আমি এই জন্য নির্দেশ দিয়েছি কারণ তোমার মা বাবা তোমাকে গর্ভে ধারণ করেছে, এই গর্ভে ধারণ কষ্টের সাথে করেছে। হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। একজন মা সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন মার কেমন কষ্ট। মা ঠিকমতো খাবার খাইতে পারে না, ঠিকমতো ঘুমাইতে পারে না। মা গভীর রজনীতে চোখে ঘুম লাগছে, শয়তান পা দিয়ে মায়ের সিনার মধ্যে পেটের মধ্যে লাথি মারে, মায়ের ঘুম ভেঙে যায়। এমনকি সারাদিন মা কষ্ট করার পরে রাত্রিবেলা যখন ঘরের সবাই খেয়ে নিছে, মা যখন খাইতে চায়, খাবার প্লেট সামনে নিয়ে মা যখন ভাতটুকু খায়, দুইটা লুকমা দে, হঠাৎ করে মায়ের পেটের মধ্যে হাঁটু দিয়ে গুথা মেরে দেয় সন্তান, লাথি মেরে দেয়। মা খাবার খাইতে পারে না, প্লেটটা জায়গার মধ্যে রেখে দিয়ে মা চোখের পানি ছেড়ে কান্দে, কাউকে বলতে পারে না এত কষ্ট করে আপনার আমার মা। এই মা পেটের মধ্যে সন্তানটিকে ধারণ করে কত কষ্ট করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াওয়াদাতুহু কুরহা, এরপর মা যখন সন্তানকে প্রসব করে আরো কত ব্যথা যন্ত্রণা সহ্য করে, এত ব্যথা সহ্য করে ডাক্তারের চিকিৎসা বিজ্ঞানীদের মতে একজন সন্তান জন্ম হওয়ার সময় মায়ের যে পরিমাণ ব্যথা হয়, স্বাভাবিক কোনো মানুষের যদি এই পরিমাণ ব্যথা হয় এই মানুষটা মারা যাবে। ওই মা যখন সন্তান প্রসব করে তার অবস্থা এমন হয় সে যেন প্রত্যেকটা চিৎকারে মারা যাবে, ব্যথায় মারা যাবে। অনেক স্ত্রীকে দেখা যায় স্বামীর থেকে মাফ চায়, বিদায় নেই, স্বামী গো তোমার সাথে দীর্ঘদিন সংসার করেছি, আমি সন্তান জন্ম দিতে গিয়ে যদি মারা যায় তুমি আমারে মাফ করে দিও, তোমার ঠিক পথে আমি খেদমত করতে পারি নাই, স্বামী তুমি আমারে মাফ করে দিও। শাশুড়ি আম্মা গো তোমারে অনেক কষ্ট দিয়েছি, জানি না সন্তান জন্ম দিতে গিয়ে যদি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে নেই, আমাকে মাফ করে দিও, তোমাকে চিৎকার করে বলতে শুনেছি। ওই মায়েরা যখন সন্তান প্রসব করে জন্ম দেন তাদের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। কিন্তু আমার আপনার মা যখন সন্তান জন্ম দেন, প্রসব করেন, এত কষ্টর পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই মায়ের ভিতরে এমন মায়া মহব্বত সন্তানের ঢুকে দিছি, যেই পরিমাণ কষ্ট হয়ে গর্ভে কষ্টে ধারণ করে আর সন্তান জন্ম দিতে গিয়ে যে পরিমাণ কষ্ট করে, যখন সন্তানটা জন্ম হয়ে যায় মা বলে আমার কলিজার টুকরা সন্তানটা কোথায়, আমার একটা বার দেখাও। মা যখন তার কলিজার টুকরা সন্তানটাকে নিজের বুকের সাথে জড়াইয়া ধরে, আল্লাহ বলেন 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে যেই পরিমাণ কষ্ট করেছে আর প্রসব বেদনার সময় যেই পরিমাণ কষ্ট করেছে, সন্তানের চেহারাটা দেখার পর মার পিছনের সমস্ত কষ্টগুলো ভুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াবান। এই সন্তান যখন মার গর্ভে থাকে
এই সন্তানকে আল্লাহ তাআলা কুদরতিভাবে মায়ের রক্ত দিয়ে খাবার দেন। অর্থাৎ যখন মায়ের হায়েজের অসুস্থতার রক্তটা বন্ধ হয়ে যায় এবং মা এবং সন্তানের নাভির যখন কালেকশন থাকে, সন্তান মায়ের রক্তগুলো নাভি দিয়ে খাইতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়ে সন্তানকে খাবার খাওয়ান নাই। কারণ হলো সন্তান জন্ম হওয়ার পরে এই পবিত্র জবান দিয়ে সে আল্লাহর নাম উচ্চারণ করবে। সুবহানাল্লাহ। মায়ের পেটে সন্তানের খাবার কে দিয়েছে? আরো জোরে, মায়ের পেটে সন্তানকে খাবার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওই সন্তানটা যখন জন্ম হয়ে যায়, সন্তান কথা বলতে পারে না, কান্নাকাটি করে, শিশু ঠান্ডা গরম কিছু বলতে পারে না, বুঝতে পারে না, ক্ষুধা লাগলেও বলতে পারে না। কিন্তু মার বুকের ভিতরে আল্লাহ এত দয়া ঢুকাইয়া দেন, বাচ্চাটা মা যত বড় কাজেই হোক না কেন, বাচ্চাটা যদি চিৎকার করে হাউমাউ করে কান্না করে, মা যত বড় কাজ হোক সবগুলো ফেলে দিয়ে নিজের কলিজা টুকরা সন্তানকে কুলে নিয়ে জড়াইয়া ধরে। এবং আল্লাহ বলেন ওই সন্তান জন্ম হওয়ার পরে কি খাবে সেটাও আল্লাহ সন্তান জন্ম হওয়ার 6 মাস আগে মায়ের বুকের মধ্যে সন্তানের খানার ব্যবস্থাও করে দিয়েছে। সুবহান। আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। কারণ ওই মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট করে তোমাকে প্রসব করেছে, জন্ম দিয়েছে। খবরদার তোমরা ওই মায়ের সাথে বেয়াদবি করো না। যেই মা তোমার জন্য এত কষ্ট করছে, এত ব্যথা সহ্য করছে, খবরদার এই মার কলিজায় আঘাত দিও না, মারে কষ্ট দিও না। এই জন্য আল্লাহ তাআলা বলেন মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, এই কলিজার টুকরা যুবকেরা, তোমরা যখন ছোট্ট ছিলে মায়ের উপর নির্ভরশীল ছিলে, মা নিজে না খায়া তোমারে খাওয়াইছে, নিজে না পড়ে তোমারে পড়াইছে, নিজে পোশাক নতুন জামা পরিধান না করে তোমারে নতুন জামা কিনে দিছে, বাবার পরনে সিরা স্যান্ডেল কিন্তু তোমারে নতুন জামা দিছে। ঈদের দিন বাবা টাকা নাই, ঋণ করে টাকা আনছে, সন্তানকে নতুন জামা দিতে হবে। যেই মা বাবা তোমারে বড় করছে, ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফিন, তখন তাদের মেজাজটা যদি একটু কড়কড় হয়ে যায়, তাদের বাসাটা একটু যদি শক্ত হয়ে যায়, খবরদার মায়ের কোনো আচরণে তুমি উফ শব্দটা পর্যন্ত বলবে না। সুবহান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন তোমরা মাদেরকে কখনো ধমক দিও না। মাকে ধমক দিও না, এই মাকে তুমি ধমক দিও না। যে মা তোমার জন্ম দিয়েছে, দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে, খবরদার ওই মারে ধমক দিও না, এই মার সাথে বেয়াদবি করো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, বরং মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলো। কারিমের অর্থ হলো বিনয়ের সাথে। তুমি বড় হয়ে গিয়েছো, বড় ব্যবসায়ী হয়ে গিয়েছো, মেম্বার চেয়ারম্যান হয়ে গিয়েছো, কিন্তু তোমার মা বাবা তোমার কাছে সম্মানের জিনিস। চেয়ারম্যান সাহেব হয়েছেন, মেম্বার সাহেব হয়ে গেছেন, ব্যবসায়ী হয়ে গেছেন, বড় মোটামাটা হয়ে গেছেন, এই জন্য মায়ের সাথে অহংকার নিয়ে কথা বলবেন না, চোখ রাঙ্গাইয়া কথা বলবেন না, মায়ের সাথে মাথা উঁচু করে কথা বলবেন না। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, মায়ের সাথে বিনয়ের সাথে কথা বলবে। মা বাবার সামনে যখন দাঁড়াবে, মাথাটা নিচের দিকে দিয়ে সম্মানের সাথে মায়ের সাথে দাঁড়াবে এবং সম্মানের সাথে মায়ের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। মাকে মর্যাদা দিবে, কারণ এই মাই আমাদেরকে দুনিয়াতে, এই মা বাবার মাধ্যমেই আমরা এই দুনিয়াতে এসেছি, ঠিক কিনা? মা বাবাকে সম্মান করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে রাসূলুল্লাহ আলোচনা করতেছে। এমন সময় একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীতে এসেছে।
বৃদ্ধা মহিলা এসে যাওয়ার পরে নবীজি ইসলাম বৃদ্ধা মহিলা থেকে দাঁড়িয়ে গেছেন, বসা থেকে দাঁড়িয়ে গিয়েছেন এবং নবীজির চাদর মুবারক ও মহিলাকে দিয়ে বলতেছেন, আপনি এই চাদরের উপরে বসে। নবীজি এই মহিলার সাথে কিছু সময় কথা বললেন। কথা বলার পর নবীজি ওই মহিলা যখন যাওয়ার জন্য দাঁড়ালেন, নবীজিও দাঁড়ায় গেলেন এবং মহিলাকে সামনে আগায় দিলেন। রাসূলুল্লাহর সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। বিশ্বনবী যে মহিলার সম্মানে দাঁড়িয়েছেন, এমনকি বিশ্বনবী যে মহিলার সম্মানে নিজের চাদর মুবারকটা পর্যন্ত দিয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার পরিচয় কি? যে মহিলা আসার সাথে সাথে আপনি দাঁড়িয়ে গেলেন, যাওয়ার সময় দাঁড়িয়ে গেলেন, এমনকি আপনার চাদর মুবারকটা তাকে বসার জন্য দিলেন। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, তোমরা চিনো নাই এই মহিলাকে? এ আমার সাহাবীরা, আমি জন্মের পরে আমার মা আমিনার থেকে বেশি দিন আমি তার বুকের দুধ পান করার আমার কিসমতে বেশি জুটে নাই। আমি যেই মহিলার দুধ পান করেছি, যেই মহিলা আমাকে কোলে পিঠে মানুষ করেছে, আদর যত্ন করেছে, তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহান, দুধমাকে নবীজি সম্মান করেছে। এই জন্য মা বাবা, তুমি যত বড় হও না কেন, যত টাকাওয়ালা হও না কেন, যুবক রে, তুমি তো টাকাওয়ালা হইছো এই মা বাবারও ছিলেন, তুমি তো বড় হইছো এই মা বাবারও ছিলেন। অনেক সন্তানকে দেখা যায় ঢাকা শহরে 10 তলা বিল্ডিং নির্মাণ করেছে, সিলেট শহরে 5 তলা বিল্ডিং নির্মাণ করেছে, আলিশান বিল্ডিং নিয়ে থাকে, রুমের অভাব নাই, কিন্তু নিজের মাটারে সারা দুনিয়ায় 10 তলা বিল্ডিং করতে পারে, নিজের মার জায়গাটা ওই বিল্ডিংয়ে হয় না। এ যুবক, এ আমার ভাই, যে মা তার সামান্য পেটের ভিতরে তোমার জায়গা করে দিয়েছেন, 10 মাস 10 দিন যে মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, মায়ের পেটে তোমার জায়গা হইতে পারছে, কিন্তু 10 তলা বিল্ডিংয়ে ওই মায়ের জায়গা হয়ে নাই। তোমার মতো অকৃতজ্ঞ, তোমার মতো নিমক হারাম সন্তান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। বলেন ঠিক কিনা? মা বাবা সম্মান করতে হবে, মা বাবার সম্মান করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মা হলেন এমন এক মানুষ, এমন এক আল্লাহর ওলি, তুমি যদি কোনো আলেম দিয়ে, পীর সাহেব দিয়ে, বুজুর্গ দিয়ে দোয়া করাও, তাহলে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, দুইটা সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, 3 শ্রেণীর মানুষ যদি দোয়া করে সাথে সাথে কবুল। 1 নম্বর হলো, যদি মুসাফির দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না। কোনো মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না। আর যদি মা বাবা সন্তানের জন্য দোয়া করেন, ওই দোয়াও আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহান। পীর, ইমাম সাহেব, হুজুর, মুহতামিম সাহেব, আল্লাহর ওলি, তার কাছে, উনার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু মা দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। এই জন্য আপনি আলেম সাহেবকে, ইমাম সাহেবকে, মাদ্রাসার হুজুরদেরকে, পীর সাহেবদেরকে সম্মান করবেন, ভালো বুড়া খাওয়াবেন, এটাও সুন্নাহ। কিন্তু ও আমার ভাইয়েরা, নিজের মাকে নিয়ে যদি বাজার থেকে কমলার মৌসুমে সামান্য একটা কমলা যদি আনিয়া, এই কমলাটা সুলাইয়া যদি মায়ের মুখের মধ্যে কমলাটা দেও, তাহলে মার দিলটা এত খুশি হবে, দুনিয়ার পৃথিবীর যত মানুষরে তুমি খাওয়াও না কেন, তারে খাওয়াইয়া খুশি করতে পারবা না। কিন্তু নিজের মায়ের সামান্য জিনিসও যদি তুমি কলিজার টুকরা সন্তানে আনিয়া দাও, মায়ের আরো খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়া নিতে হবে, কারণ মায়ের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। হযরতে বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ঘটনা আপনারা জানেন। আল্লাহর ওলি বায়াজিদ বুস্তামি, একদিন ওনার মা অসুস্থ হয়ে গেলেন, রাত্রিবেলা অসুস্থ মা। গভীর রজনীতে বায়াজিদের মা বলতেছেন, বায়াজিদ, আমার বড় পানির পিপাসা, গড়ে পানি থাকলে একটু সামান্য পানি আমারে দাও। বায়াজিদ বুস্তামি ঘরের কলসি খুঁজে দেখলেন কোনো পানি নাই। হযরতে বায়াজিদ বুস্তামি
দূরে একটা নদীর মধ্যে চলে গেলেন, সেখান থেকে পানি কলসি দিয়ে পানি আনলেন। পানি আনার পরে দেখেন নিজের মা ঘুমিয়ে গেছে। বায়াজিদ বুস্তামি চিন্তা করলেন, আমি যদি ঘুমাইয়া যাই আর আমার মা যদি অসুস্থ, মা যদি উঠেন পানি না পান, মা কষ্ট পাবে। বায়াজিদ বুস্তামি মায়ের মাথার পাশে বায়াজিদ বুস্তামি দাঁড়িয়ে রয়েছে। শীতের মৌসুমে বায়াজিদ বুস্তামি মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন। ফজরের সময় মা যখন চোখ ঘুম ভাঙল, হঠাৎ করে দেখতে পান সন্তান বায়াজিদ বুস্তামি। মা ভুলে গেছেন। মা জিজ্ঞাসা করেন, বায়াজিদ বুস্তামি তুমি কেন দাঁড়ান? বায়াজিদ বুস্তামি বলেন, মা গভীর রজনীতে তুমি পানি চেয়েছিলে, সমস্ত ঘর খুঁজে পানি না পেয়ে নদী থেকে পানি এনে দেখে আপনি ঘুমাই গেছেন। বায়াজিদ বুস্তামির মা বলেন, এ আমার কলিজার টুকরা সন্তান, আমি যেহেতু ঘুমিয়ে গিয়েছি, তুমি এখানে পানি রেখে কেন ঘুমাইলে না? বায়াজিদ বুস্তামি বলে, আম্মা আমি চিন্তা করলাম, আমি যদি ঘুমিয়ে যাই আর ঘুম থেকে উঠে তুমি পানি যদি বলো আর আমি যদি দিতে না পারি, আল্লাহর কাছে কি জবাব দিব? বায়াজিদ বুস্তামির এই জবাব শুনে মা খুশি হয়ে গেলেন। বায়াজিদ বুস্তামির মা ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আজকে আমার বায়াজিদ আমার জন্য যা করেছে, আমি বায়াজিদের উপর খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি বায়াজিদ বুস্তামিরে যুগের সুলতানুল আরিফিন হিসাবে কবুল করে না। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাগছে কিনা? বায়াজিদ বুস্তামি পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন ওলি হিসাবে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তাইলে মা দোয়া করলে মার দোয়া কবুল হয় কিনা? মা দোয়া করলে মা দোয়া কবুল হয়। একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ বেহেশতে আমার সাথী কে হবে? আল্লাহ বললেন, মূসা বেহেশতে তোমার সাথে একজন কসাই হবে, কসাই, গোশত যিনি কাটে কষে। মূসা নবী মনে মনে একটু কষ্ট পেলেন, আমি এত বড় একজন নবী, আমার সাথে কসাই থাকবে? আল্লাহ এই কসাই কি আমল করছে যার কারণে আমি নবীর সাথে সে বেহেশতে থাকবে? আমি তার আমলটা একটু দেখতে চাই। আল্লাহ বললেন, দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। বলেন ঠিক আছে, কসাই দোকান অমুক জায়গায় আছে, তুমি যাও। হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের কাছে গেলেন, কসাইয়ের দোকানে যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন কসাই সারাদিন গোশত কাটতেছে। বিকালবেলা একটা ব্যাগের মধ্যে, পুটলির মধ্যে সামান্য গোশত নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম দরজায় কড়া নাড়লেন। তখন কসাই বলল, মানান্তা তুমি কে? তিনি বললেন, আনা মুসাফিরুন, আমি একজন মুসাফির। মুসাফির হলে ঠিক আছে আপনি আসেন। মূসা নবী ভিতরে গেলেন। মূসা নবীকে একটা কক্ষে রেখে তিনি আরেকটা কামরায় গেলেন, পাশের একটা রুমে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গায় রেখে ওই কসাইটা ওই পাশে আরেকটা কামরায় গিয়েছে। কামরায় গিয়ে কি করে, তার একটা বৃদ্ধ মা ছিলেন, বৃদ্ধা মা একবারে অসুস্থ। ওই বৃদ্ধা মাকে মাজা থেকে নামিয়েছেন। ওই কসাই মাকে নামিয়ে গরম পানি করে মাকে গোসল দিয়েছেন। মা বিছনায় প্রস্রাব করে দিতেন, পায়খানা করে দিতেন। ওই কসাই নিজের হাত দিয়ে মায়ের পায়খানা পরিষ্কার করছে, পেশাব পরিষ্কার করছে। এরপর মাকে কোলে নিয়ে গরম পানি দিয়ে মার সমস্ত শরীর গসাইয়া দৌত করে দিয়েছে, গোসল করাইছে। এরপর গোশতগুলো বুনা করছে, রুটি পাকাইছে। মাকে যেইভাবে মা সন্তানরে কুলে নেয়, এই কসাই তার মারে কুলে নিয়া বুনা গোশত এবং রুটি দিয়া মার মুখে খাবার তুলে দিয়েছে। মা যখন খাবার খাইছে, কি যেন গুনগুন করে আল্লাহর কাছে কি একটা দোয়া করে। ওই কসাই মাকে খাওয়ানোর পরে হযরত মূসা নবীর কাছে যখন গেলেন, গোশত আর রুটিগুলো যখন সামনে রাখলেন, হযরত মূসা নবী বলেন, এ কসাই ভাই, পরে তোমার রুটি এবং গোশত খাবো, আগে তুমি আমারে বলো ভিতরে যে মহিলাটার খেদমত করেছো ওই মহিলাটা কি? ওই কসাই ডাক দিয়া বলে, মুসাফির ভাই, আমার এই দুনিয়াতে আমার জনম দুঃখিনী মা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। আমার বৃদ্ধা মা অসুস্থ, আমার মা বিছানায় প্রস্রাব পায়খানা করে দেন, আমি সাফ করেছি। আমার মাকে গোসল করাইছি, খাবার খাওয়াইছি, আমার সময় লেট হয়ে গেছে, আমারে মাফ করবা। হযরত মূসা নবী বলেন, ভাই রে, তুমি বলো তুমি রুটি এবং গোশত খাওয়ানোর পরে
তোমার মা গুনগুন করে কি বলেছে? কসাই হাসি দিয়ে বলে, ও মুসা নবী, আমার মা বড় একটা পাগলি, আমার জন্য এত বড় একটা দোয়া করে, জানি কোনোদিন ওই দোয়া কবুল হবে না, কিন্তু প্রতিদিন আমার মা আমার জন্য একটা দোয়া করে। মুসা নবী বললেন, দোয়াটা কি? কসাই বলে, আমার মা প্রতিদিন রুটি খাওয়ানোর পরে আমার মা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে ওই যুগের সবচেয়ে বড় নবী মুসার সাথে আমার সন্তানের জায়গাটা করে দিও। সুবহানাল্লাহ। হযরত মুসা নবী চিৎকার করে বলেন, কসাই রে, তোমার মার দোয়া বৃথা যায় নাই, তোমার মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। এ কসাই শুনে রাখো, আমি তোমাকে মুসাফির পরিচয় দিয়েছি। এ কসাই, আমি হলাম তোমার মা যেই নবীর কথা বলেছেন, যুগের সবচেয়ে বড় নবী, আমি হলাম সেই নবী মুসা। আল্লাহ আমারে জানাইয়া দিছেন, আমি মুসা নবীর সাথে তুমি জান্নাতে বসবাস করবে। সুবহান। তাহলে মা দোয়া করলে কবুল কি না? মা দোয়া করলে কবুল কি না? মায়ের দোয়া পাওয়ার দরকার আছে কি না? মায়ের দোয়া পাইলে আল্লাহ দুনিয়াতে রিজেক বাড়াইয়া দেন। মার দোয়া পাইলে হায়াত আল্লাহ বাড়াইয়া দেন। মার দোয়া পাইলে আল্লাহ ধনী বানাইয়া দেন। মায়ের যদি দোয়া পান, সেবা করতে পারেন, আর মা দোয়া করে যায়, যত গরিব হন না কেন আল্লাহ আপনার ধনী বানিয়ে দিবে, সম্পদে বরকত দিবে, রিজেক বাড়াইয়া দিবে, আপনার হায়াতে আল্লাহ বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই মার খেদমত করার দরকার কি না? খেদমত করার দরকার, সেবা করার দরকার। মা দোয়া করলে যেমন কবুল, মা বদদোয়া করলেও সেটাও কবুল হয়ে যায়। মা যদি বদদোয়া করে সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, উনি সাকরাতের সময়, অন্তিম মুহূর্তে, মৃত্যুর সময়ে আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। সাহাবীরা, স্ত্রী, তারা তালকিন করছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার জবান দিয়ে তো কালেমা বের হচ্ছে না। আলকামার স্ত্রী নবীজির কাছে সংবাদ প্রেরণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে তো কালেমা বের হচ্ছে না, আমরা অনেক চেষ্টা করতেছি, কিন্তু আলকামার জবান দিয়ে তো কালেমা বের হচ্ছে না, আলকামার বড় কষ্ট হচ্ছে। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার বাড়িতে আসলেন। নবীজি চেষ্টা করলেন কালেমা যেন আলকামা পড়েন, কিন্তু পড়তে পারেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমার সাহাবী আলকামার জবান দিয়ে তুমি কালেমা বের করে দাও, ইমানের সাথে মৃত্যু দাও, মৃত্যুটা সহজ করে দাও। বিশ্ব নবী 3 বার দোয়া করেছেন, কিন্তু নবীজির দোয়া কবুল হয় নাই। নবীজি আর বুঝতে বাকি রইল না, যেখানে নবী হাত তুললেই আল্লাহ দোয়া কবুল করে নেন। নবীজি 3 বার দোয়া করলেন, কিন্তু নবীজির দোয়া কবুল হয় না, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। নবীজি জিজ্ঞাসা করলেন, আলকামার মা এবং বাবা কি দুনিয়াতে জীবিত আছে? স্ত্রী বললেন, বাবা দুনিয়াতে নেই, মা আছে। আল্লাহ নবী বললেন, আলকামার মারে নিয়ে আসো। মাকে আনা হলো। আল্লাহ নবী বললেন, ও আলকামার মা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তুমি সঠিক সংবাদ দিবা। তোমার আলকামার সাথে, তোমার আলকামা দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সাথে কোনো খারাপ আচরণ করছেন? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী, আলকামা আমার সাথে খারাপ আচরণ করেছি, তার স্ত্রীর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে। আলকামা তার স্ত্রীর পক্ষে নিয়েছে, আমি মাকে বকাবকি করেছে, আমার সাথে রাগারাগি করেছে। আমি আলকামার উপর গুসা, রাগান্বিত, আমি গুসা হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আলকামার মৌত যেন এত সহজভাবে না হয়, কঠিনভাবে তার মৃত্যু দিও। আল্লাহ নবী বললেন, আলকামার মা, তোমার সন্তান আলকামের যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আলকামার জবান দিয়ে কালেমা বের হবে না। আলকামার মা বলেন, না না, আমার সন্তান আমার এত কষ্ট দিছে, আমি আমার সন্তানকে মাফ করব না। নবীজি বলেন, ঠিক আছে, তুমি যদি সন্তানকে মাফ না করতে চাও, নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, যাও তোমরা লাকড়ি আনো, কাঠ আনো। সাহাবীরা কাঠ আনলেন, লাকড়ি আনলেন। নবীজি আগুন ধরাইয়া দিলেন, সাহাবীরা আগুন ধরাইয়া দিলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আলকামার 2 হাতে ধরো, 2টা পা ধরো, আগুনের মধ্যে ফেলে দিয়ে জ্বালিয়ে দাও। আল্লাহ নবী, সাহাবীরা যখন আলকামার 2টা হাতে ধরলেন, পায়ে ধরলেন, আগুনে নিক্ষেপ করবেন, এমন অবস্থায় আলকামার মা বিশ্ব নবীর পা মুবারকে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো,
আমার চোখের সামনে আমার সন্তান রে দুনিয়ার আগুনে জ্বালাইয়া, আমার সন্তান রে আমার চোখের সামনে আমার সন্তান রে আগুন দিয়া জ্বালাইবা, আমি মা হইয়া কেমনে সহ্য করব? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ও আলকামার মা, এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন। তুমি যদি তোমার সন্তান আলকামানে দুনিয়াতে যদি মাফ না করে দাও, তাহলে জাহান্নামের আগুনে তোমার আলকামা জ্বলতে হবে। ওই সময় আলকামার মা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আপনাকে সাক্ষী রেখে বলছি, সমস্ত মানুষকে সাক্ষী রেখে বলছি, আমি এই মুহূর্তে আমার সন্তান আলকামারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যেই মাত্র মা তার সন্তানকে মাফ করে দিয়েছেন, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই মার বদ্ধ এটাও লাগে কি না? এখন মার দোয়া নিবেন না বদ্ধ নিবেন? কোনটা? দোয়া নিতে হবে। আমি আমার সমস্ত ভাইদেরকে বলছি, আমার যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে বলছি, যে মা তোমার এত কষ্ট করে লালন পালন করছে, ছোট্টবেলায় তুমি মারে এখন বকাঝকা করো, মার কথা ভালো লাগে না, বিরক্ত লাগে। এ আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, তুমি যখন ছোট্ট ছিলে, অসুস্থ ছিলে, শীতের মৌসুমে গভীর রজনীতে তুমি অসুস্থ, ওই কালে তেমন ডাক্তারও পাওয়া যেত না। তোমার মা সারা রাত উজাগরি করেছেন, জাগ্রত থেকেছে। তোমার মাতার পাশে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, সারাটা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। তোমার মাথায় পানি দিয়েছেন, পাগুলো টিপিয়ে দিয়েছেন, তোমাকে আদর যত্ন করেছেন। এরপরে মা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শেষ করে তোমার জন্য দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, আল্লাহ তোমার কাছে চাইতেছি, আল্লাহ আমি মায়ের জীবনটা নিয়েও আমার সন্তানের হায়াত দরাজ করে দাও। এই মা দোয়া করেন, আল্লাহ সন্তান অসুস্থ হয়ে গেলে দোয়া করেন, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও। কত মাকে এভাবে বলতে শুনেছি যে আল্লাহ আমার সন্তানের এত বড় রোগ হইল, অসুস্থ হইল, আমার সন্তানটা প্রতিবন্ধী, আমার সন্তানটা কথা বলতে পারে না, আল্লাহ তুমি যদি আমারে প্রতিবন্ধী বানিয়ে দিতা আর আমার সন্তানটারে যদি সুস্থ বানিয়ে দিতা, তাহলে আমার সন্তান তার জবান দিয়ে কথা বলতো, আমারে আব্বা আব্বা বলে ডাকতো, আম্মা আম্মা বলে ডাকতো। কত মা এবং বাবাকে শুনতেছি। এই মা এবং বাবা যারা আমাদের জন্য এত কষ্ট করেছেন, যারা নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, নিজেরা জামা না কিনে আমাদেরকে পড়াইছেন, এই মা এবং বাবার খেদমত করতে হবে। আমি যুবক ভাইদেরকে বলছি, আমি তরুণ ভাইদেরকে বলছি, আমি সবাইকে বলছি, যারা মাকে কষ্ট দিয়েছেন, মাকে গালিগালাজ করেছেন, মার সাথে রাগারাগি করেছেন, খবরদার সন্তান, মার কলিজায় আঘাত দিও না, তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আজকে যদি তুমি তোমার মায়ের কলিজায় আঘাত দাও, আজকে যদি তুমি তোমার মাকে কুড়ে করে রাখো, আজকে যদি তোমার মায়ের তুমি চিকিৎসা না করো, আজকে যদি তুমি তোমার মাকে না খাওয়াও, আজকে যদি তুমি তোমার মায়েরকে নতুন জামা না কিনে দাও, আজকে যদি তুমি তোমার মায়ের চিকিৎসা না করাও, আজকে যদি তুমি তোমার মায়ের শরীরে গায়ে হাত তুলো, আজকে যদি তোমার মায়ের সাথে রাগারাগি করো, আজকে যদি তুমি তোমার মায়ের সাথে যদি খারাপ আচরণ করো, মনে রাখবা তোমার সন্তানাদি আছে, তুমি একদিন বাবা হবা, তুমি একদিন মা হবা, তুমি একদিন শ্বশুর হবা, তুমি একদিন শাশুড়ি হবা। তুমি যদি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, তোমার সন্তানরা তোমার সাথে খারাপ আচরণ করবে, ঠিক কিনা? তোমার সন্তানরা তোমার সাথে খারাপ আচরণ করবে। আজকে যে মা বাবারা বৃদ্ধ হয়েছেন, একদিন এমন অবস্থা হবে তুমিও বৃদ্ধ হয়ে যাবে, তোমার সন্তানাদি তোমার ঘর থেকে বাহির করে দিবে। খবরদার, স্ত্রীকে মহব্বত করবেন, তবে স্ত্রীর কথায় পড়ে মার কলিজায় আঘাত দিবেন না। স্ত্রীর মন রাখতে গিয়ে মাকে আলোক করে দিবেন না। স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে, খুশি করতে গিয়ে মায়ের কলিজায় আঘাত দিবেন না। কারণ মায়ের কলিজায় আঘাত দিলে আর মার যদি ওই অন্তর থেকে উফ শব্দটা বের হয়ে যায়, তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য একজন সাহাবী আল্লাহ নবী, বিশ্ব নবীর কাছে এসে বলতেছেন, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি,
সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটি সবচেয়ে প্রিয়? আল্লাহ নবী বলছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। ওই সাহাবী বললেন, কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে কোন আমলটি সবচেয়ে প্রিয়? আল্লাহ নবী বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইনি, এরপরে সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ, মা বাবার খেদমত করা। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বলতেছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদুল জিহাদ, একজন ব্যক্তি নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যাব। আল্লাহ নবী বললেন, আহাইয়ুন ওয়ালিদাকা, এ সাহাবী, তোমার মা বাবা কি জীবিত আছে? ফাকালা নাম, তিনি বললেন, হ্যাঁ, আমার মা বাবা জীবিত আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, হে আমার সাহাবী, তুমি তোমার মা বাবার সেবা করো, মা বাবার সেবা করলে তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহান। এক সাহাবী নবীজির কাছে আরেকজন সাহাবী আসতেছেন, এসে বলতেছেন রাসূলুল্লাহকে, যা রাজুলুন ইলান নবী ইসলাম ইউবাইউ আলাল হিজরাতি, নবীজির সাথে হিজরত করার জন্য বলতেছেন। আর বলতে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন হিজরত করার জন্য আপনার সাথে এসেছি তখন আমার মা বাবা আমাকে নিষেধ করেছেন, এমনকি ওয়া তারাকা আবাওয়াইহি ইয়াবকিয়ানে, আমি আমার মা বাবাকে এমন অবস্থায় রেখে এসেছি তারা ক্রন্দন করতেছেন, কাঁদতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ফাকালা ইরজি ইলাইহিমা, নবীজি বললেন, হে আমার সাহাবী, যাও তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও। ওয়া আদহিকুহুমা কামা আবকাইতাহুমা, নবীজি বলেন, যেভাবে তুমি তাদেরকে কাঁদিয়ে এসেছো সেভাবে তুমি তাদেরকে গিয়ে হাসাও। সুবহানাল্লাহ। মা বাবার বিনা অনুমতিতে হিজরত করলে, জিহাদ করলে সেটাও কবুল হবে না, মা বাবার অনুমতি নিয়ে করতে হবে। যাও তুমি তোমার মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে কতটুকু সব, নবীজি একটা হাদিসে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر نظرة رحمة إلا كتب الله بكل نظرة حجة مبرورة। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এমন কোন সন্তান, যে সন্তান তার মা বাবার দিকে যদি একবার রহমতের নজরে তাকায়, মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকায়, আল্লাহ নবী বললেন, মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকালে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দান করে দেন। সুবহান। একজন সাহাবী বললেন, ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার তার মার চেহারার দিকে তাকায় তাহলে কি 100টা মকবুল হজের সওয়াব হবে? নবীজি বললেন, কালা নাম। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী, কোনো ব্যক্তি যদি, কোনো সন্তান যদি তার মায়ের দিকে 100 বারও যদি রহমতের নজরে, দয়ার নজরে, মায়ার নজরে যদি তাকায়, 100টা মকবুল হজের সওয়াব তার আমলনামায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি ইসলাম অসংখ্য হাদিস আছে, নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। অর্থাৎ কোন সন্তান যদি মায়ের খেদমত করে তাহলে ওই সন্তানের জন্য আল্লাহ বেহেশত ওয়াজিব করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা নাই, মা বাবা নাই, দুজন নাই, মারা গেছে, কিন্তু আমার মা বাবার তেমন খেদমত করতে পারি নাই, এবার আমি আমার মা বাবার কেমনে আমার মা বাবাকে খুশি করব? নবীজি বলেন, 4টা পদ্ধতি আছে। قال رسول الله صلى الله عليه وسلم خصال أربعة, আল্লাহ নবী বলেন, যদি তোমার মা বাবা ইন্তেকাল করে তাহলে সন্তানের উপর 4টা দায়িত্ব। 1 নম্বর হলো আসসালাতু আলাইহিমা, 1 নম্বর হলো তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা। আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা, মা বাবার কবর জিয়ারত করা, তাদের কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়া, ইখলাস পড়া, ইয়াসিন পড়া,
এইভাবে মা বাবার জন্য দোয়া করা। 2 নম্বর দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা। 2 নম্বর দায়িত্ব হলো মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ, আমার মা বাবা দুনিয়াতে যত গুনাহ করেছেন তুমি দয়া করে আমার মা বাবাকে মাফ করে দাও। 3 নম্বর দায়িত্ব হলো ওয়া ইনফাজু আহদিহিমা। মা বাবা দুনিয়াতে যদি কোনো ওয়াদা করে থাকেন, ওসিয়ত করে থাকেন, তাহলে সন্তান ওই ওসিয়তকে, মা বাবার ওসিয়তকে পূর্ণ করা। আর 4 নম্বর হলো ওয়া ইকরামু সাদিকিহিমা। 4 নম্বর হলো যদি মা বাবা দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরে মা বাবার যে বন্ধুরা আছেন, মায়ের যে বান্ধবীরা আছে, খালা আছে, আত্মীয় স্বজন আছে, মা বাপ যাদের সাথে উঠা বসা করেছেন, আল্লাহর নবী বলেন তাদেরকেও সম্মান করা, তাদেরকে মাঝে মধ্যে মেহমানদারি করানো। যদি ওই 4টা জিনিস করতে পারো তাহলে তোমার মা যদিও কবরে, কিন্তু এই 4টা জিনিস করার কারণে আল্লাহ তাআলা ওই সওয়াবগুলো তোমার মায়ের রুহের মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই যে মা বাবা আমাদেরকে এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন, এত কষ্ট করেছেন, গর্ভে ধারণ করেছেন, প্রসব করেছেন, আমাদেরকে 2 বছর যেই মা বাবা, যেই মা দুধ পান করিয়েছেন, যে মা আমাদেরকে ছোটোবেলায় শীতের মৌসুমে সন্তান প্রস্রাব করে দিয়েছে, মা সন্তানের ভিজা জায়গায় শুয়া সন্তানকে শুকনা জায়গায় দিছে, কাশি দিলেও সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যায়। বাবার কিন্তু অনেক দিন ধরে অসুস্থ, ডাক্তারের কাছে যায় না, সন্তানের জন্য ডাক্তারের কাছে চলে যায়। এত কষ্ট যে সন্তানের জন্য করছে, এই সন্তানের উপর মা বাবার খেদমত করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সেবা করবেন তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা আছেন আপনারা মনে করবেন এটা আপনার একটা দোয়ার জায়গা। নিজের মা বাবাকে মনে করবেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অলি হলো তারা। নিজের মা বাবা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অলি। নিজের মাতার ছায়া মা বাবা, তাদের কাছ থেকে, তারা যতদিন জীবিত আছেন তাদের কাছ থেকে বেশি বেশি দোয়া নেবেন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের জন্য আপনারা দোয়া করাবেন, সদকা করাবেন, এগুলো বেশি বেশি করবেন। মা বাবার রূহ খুশি সন্তুষ্ট হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাবার বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির